ভাই কি খেলা খেললো ভাই কেএল রাহুল ভাই, মানতে হবে ভাই, শ্রেয় দিতে হবে। আমরা দেখেছি যে এই পিচের মধ্যে আরসিবি টিম যেভাবে স্ট্রাগল করেছে, প্রথম তো শুরুর দিকটা খুব ভালো করেছিল ভাই ফিল সোল্ট এবং বিরাট কোহলি যেভাবে খেলছিল। যদিও বিরাট কোহলি কিছু করেনি, কিন্তু ফিল সোল্ট অনেকটা করেছিল। প্রথম 17 বলে ভাই 37 রান করেছে এবং আউট হয়েছে, একটা রান আউটের কারণে ভাই আরসিবির এই দুর্দশা হয়েছে। এবং শেষের দিকে আমরা দেখেছি টিম ডেভিড শেষের 20 বলে ভাই 37 রান করেছে। তো ভাই এই দুটি ভাই প্লেয়ারের 37 রানের কারণেই 163 রান করতে পেরেছে আরসিবি টিম। এবং আমরা দেখলাম যে ব্যাটিং করতে এসে দিল্লি টিমও ভাই অনেকটা স্ট্রাগল করেছিল, তাদের শুরুর 4টা উইকেটেরই ভাই পতন হয়, কিন্তু কেএল রাহুল ভাই পতন নামে কিছু জানে না। আমরা দেখেছি কেএল রাহুলকে ভাই সবচেয়ে বেশি মনে হয় ক্রিটিসাইজ করা হয় তার ক্রিকেট খেলার জন্য, সেটা ইন্ডিয়ান টিম থেকে হোক কিংবা লখনৌ সুপার জায়ান্টসের ভাই গোয়েঙ্কাও ভাই ছাড়েনি তাকে, কিন্তু তাকে শেষ পর্যন্ত ছেড়েও দিয়েছে আইপিএল থেকে। কিন্তু সে দেখিয়ে দিল কালকের ম্যাচটা এবং এর আগের ম্যাচটা চেন্নাইয়ের বিরুদ্ধে যেভাবে খেলেছে, কালকের ম্যাচে ভাই বিশেষত প্রত্যেক প্লেয়ার ভাই স্ট্রাগল করছে, কিন্তু সে ভাই 53 বলে 93 রান করে নট আউট রয়ে গেছে ভাই। আর ভাই সেলিব্রেশনটা যেটা করলো দেখিয়ে দিল যে সে তার গ্রাউন্ডে খেলছে, তার একটা ওরা চলছে ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যেভাবে খেলেছে এবং এবার দিল্লি টিমে এসে যেভাবে খেলছে, আমরা দেখেছি যে এর আগের ম্যাচে সে চেন্নাইয়ের বিরুদ্ধে 51 বলে 77 রান করেছে এবং সেই ম্যাচটা তার নিজের বলে জিতিয়েছে। এবং সেখানে সে ভাই ওপেনিং করতে ছিল জেক ফ্রেজার ম্যাকগার্কের সঙ্গে, কিন্তু কালকের ম্যাচে 4 নম্বরে এসে ভাই যে খেলাটা খেললো, তো এটা ভাই ঠিক কেএল রাহুলকে তুমি যে কোনো পজিশনে খেলে দাও, 4 নম্বরে খেলাও, 5 নম্বরে খেলাও, 1 নম্বরে ওপেনিং করাও, ভাই সে ভাই খেলবেই। দুর্দান্ত খেলেছে এবং তার নিজের গোড়ের মাটিতে খেলিয়ে লোকাল বয় হিসাবে খেলে তার নিজের লোকাল টিমকেই হারিয়ে দিল। এবং যে সেলিব্রেশনটা করলো ভাই তার নিজের গ্রাউন্ডে খেলছে ভাই, এরকম সেলিব্রেশন আমরা খুব কমই দেখতে পাই। তো কেএল রাহুলের এই অসাধারণ পারি খেলার জন্য তোমরা কতটা ভাই খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দিও।